আজকের ভিডিওটা আপনাদের রিকোয়েস্টের ভিডিও 20,000 টাকার আশেপাশে সেরা 5টি স্মার্টফোন কোন ফোনটা আমি মে মাসে দাঁড়িয়ে কিনতে পারি। আমার বাজেট 20,000 টাকা রয়েছে। হ্যাঁ, 20,000 টাকা এই যে প্রাইস পয়েন্টটা বা এই বাজেটটা বাংলাদেশের মানুষের জন্য খুবই সুইটেবল এবং ম্যাক্সিমাম মানুষই এই প্রাইস পয়েন্ট স্মার্টফোন কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। কিন্তু ভাই আপনি কনফিউজড, কারণ আপনি বুঝতেই পারছেন না এত ফোনের ভিড়ে আসলে আপনার জন্য কোনটা সেরা হচ্ছে। কারণ এখানে আমরা অফিসিয়াল আনঅফিসিয়াল এভাবে অনেক স্মার্টফোন পেয়ে যাই। প্রতিনিয়তই নতুন নতুন ফোন লঞ্চ হচ্ছে, নতুন নতুন ফোন আসছে দেশে। তো আজকে আমরা চলুন ওটাই ফাইন্ড আউট করি। সেরা 5 স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছে, যেগুলো আমার মনে হয়েছে মে মাসের এই সময় দাঁড়িয়ে আপনার জন্য হয়তো সেরা কিছু অফার করছে। আর এই প্রত্যেকটা স্মার্টফোনেরই ফুল রিভিউ আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে। গতকালকের ভিডিওতে একটা গিভঅ্যাওয়ে রেজাল্ট দেওয়ার কথা ছিল, বাট অন্যটা ভিডিও যাওয়ার কারণে রেজাল্ট আর দেওয়া হয়নি। বাট আজকের ভিডিওতে আপনারা এই গিভঅ্যাওয়ে রেজাল্ট পেতে যাচ্ছেন। কে হলেন লাকি উইনার অবশ্যই দেখতে পাবেন, সো স্টে টিউন। আর হ্যাঁ, এই ডিভাইসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন SMS গ্যাজেটে, যাদের সব বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্কে রয়েছে। এমনকি আপনি চাইলে অনলাইন থেকেও পারচেস করতে পারেন। ডেসক্রিপশনে তাদের সবের ইনফরমেশন মেনশন করা থাকলো। আর আনঅফিসিয়ালগুলোর ক্ষেত্রে হয় কি, প্রাইসটা মাঝে মধ্যে একটু আপডাউন করে, তো তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। কখন কেমন দাম একটু এদিক সেদিক হয় একটু জেনে নেবেন। অলরাইট, শুরুতে যেটা নিয়ে বলবো এর মানে এটাই সবচেয়ে ভালো অথবা এটা সবচেয়ে খারাপ এর মধ্যে এমন কিন্তু না। প্রত্যেকটা তার নিজস্ব পজিশনে ঠিকঠাক। জাস্ট আপনি ফাইন্ড আউট করুন কোনটা আপনার জন্য পারফেক্ট। আপনার বাজেট যদি 17,000 টাকার মতো হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন কিন্তু Moto Z34 এই ডিভাইসটা রান করছে Android 14 এবং Motorola UI কিন্তু এখন ওয়ান অফ দ্য বেস্ট UI এর মধ্যেই থাকে। বেশ ক্লিন টাইপের একটা UI, ঝই ঝামেলা ছাড়া। আশা করছি ম্যাক্সিমাম মানুষের কাছে এটা ভালো লাগবে। অন্যদিকে এর আকর্ষণীয় জায়গা হলো পারফরম্যান্স সেকশন। Qualcomm Snapdragon 695 5G প্রসেসরটি রয়েছে এখানে। যে প্রসেসরটা আমরা জানি খুবই ব্যালেন্স একটা প্রসেসর, খুব বেশি গরম হয় না, মোটামুটি ভালো একটা পারফরম্যান্স ডেলিভার করতে পারে, আবার গেমিংয়েও ভালো রেজাল্ট দেয়। যদি কিনা মিডিয়াটেক হেলিও Z99 এর সাথে কম্পেয়ার করেন, সেই ক্ষেত্রে এই প্রসেসরটা বেশ কিছু জায়গায় এগিয়ে থাকে। এবং এই প্রাইস পয়েন্টে 17,000 টাকা প্রাইস পয়েন্টে এর চাইতে বেটার প্রসেসর হয়তো আপনি পাবেন না। 128GB ভ্যারিয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন এরকম প্রাইস পয়েন্টে। 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, ওটাও কিন্তু এই প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট দিবে, আপনাকে অসন্তুষ্ট করবে না। অন্যান্য যে ডিভাইসগুলো আপনি পেয়ে যাবেন তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এর ছবির কোয়ালিটি ভালো লেগেছে। কয়েকটা স্যাম্পল আছে, আপনারা দেখে নিতে পারেন। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। আর একটা জায়গায় এগিয়ে থাকবে স্টেরিও স্পিকার নিয়ে, যে বিষয়টাও আমরা 17,000 বা 15,000 টাকা প্রাইস পয়েন্ট একটু কমেই দেখি। দেন 5000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের চার্জার। ওকে, এই জায়গাটা আমরা মেনে নিচ্ছি। বাট হ্যাঁ, একটা জায়গায় আপনাকে কনসিডার করতে হচ্ছে। এখন আপনি ডিসিশন নেবেন সেই জায়গাটা কনসিডার করবেন কিনা। ডিসপ্লে HD+ রেজুলেশনের ডিসপ্লে, যা আমরা আসলে মোটেই আশা করি না 17,000 বা 16,000-এও। এখানে যদি ফুল HD হতো কোনো ধরনের কমপ্লেন থাকতো না, জাস্ট বলতাম ভাই আপনার বাজেট 17 হলে চোখ বন্ধ করে এটা কিনেন। এখন HD+ নিয়ে যদি সমস্যা না থাকে তাহলে এটাকে চয়েস করুন। তবে HD+ এর পাশাপাশি কিন্তু এখানে 120Hz হাই রিফ্রেশারটা রয়েছে। এখন আপনি নিজে ডিসাইড করুন আপনি আসলে এটা চয়েস করতে চান কিনা। পারফরমেন্সের দিক থেকে ভালো জিনিস এটা। অলরাইট, পরবর্তী স্মার্টফোন অফিসিয়াল ডিভাইস OnePlus Nord N30 SE 5G লাগবে, অফিসিয়াল ফোন লাগবে, তাহলে আপাতত এর চাইতে বেটার অপশন নাই অফিসিয়ালি, এটুকু শিওর। IPS LCD প্যানেল আছে, 120Hz হাই রিফ্রেশার আছে, ফুল HD+ অবশ্যই। সো এখানে এসে আপনি সবকিছু পুষিয়ে যেতে দেখছেন। আবার ডিভাইসটা পাওয়া যাচ্ছে কিন্তু মাত্র 16,000 টাকা প্রাইস পয়েন্টে। এই জায়গায়ও আপনাকে এগিয়ে রাখছে। দেন স্মার্টফোনটি রান করছে Android 14-এ। অনেকে হয়তো জানেন এটা Android 13-এ রান করার কথা, বাট অলরেডি ডিভাইসগুলোতে Android 14 চলে এসছে। তবে কমতির জায়গা হলো এইটার র্যাম, 4GB র্যাম। এই প্রাইস পয়েন্টের খেলোয়াড়দের এই একটা সমস্যা, কোনো না কোনো জায়গায় একটু কমতি থাকেই। এই স্মার্টফোনটা যদি 6GB র্যাম দিয়ে আসতো, ভাই পুরা কিলার, মানে অফিসিয়াল আনঅফিসিয়াল বোথ, কাউকেই আর পাত্তা দিত না সে। যাই হোক, 4GB র্যাম আপনার কাছে একটু কম মনে হবে অবশ্যই যখন কিনা আপনি মাল্টিটাস্কিং করবেন। ইভেন গেমিং এর ক্ষেত্রেও 6GB র্যাম হলে সুবিধা হয় আর কি। তবে প্রসেসরটা ভালো, মিডিয়াটেক Dimensity 6020 রয়েছে এখানে, যা মূলত একটি 5G চিপ। আর এই স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এই স্মার্টফোনের ছবির কোয়ালিটিও কিন্তু ভালো লাগবে যখন কিনা আপনি 16,000 টাকায় কিনছেন। এই প্রাইস পয়েন্টের ডিভাইসের সাথে কম্পেয়ার করে দেখুন না একবার, দেখবেন এই স্মার্টফোনের ক্যামেরা তাদের থেকে মোটেই পিছিয়ে নেই। আছে 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সিস্টেম, একদম ঠিকঠাক আছে এই জায়গাটাও। অফিসিয়াল ডিভাইস এবং গ্রিন লাইন পড়ার পসিবিলিটি নেই, কারণ IPS LCD প্যানেল। সব মিলে খুবই দারুণ একটা প্যাকেজ, একদম রিকমেন্ড করার মতো একটা প্যাকেজ। বাট যদি কিনা আপনার র্যাম বেশি প্রয়োজন হয়, তাহলে এই ডিভাইসকে আপনার বাদ দিতে হচ্ছে আপাতত। পরবর্তী ডিভাইসটাও Motorolaরই। Motorola কম দামে ইদানিং খুব ভালো ভালো ডিভাইস নিয়ে আসছে। এই ডিভাইসটা হলো Moto Z54 এই স্মার্টফোনটাতে কিন্তু IPS LCD প্যানেল আছে, বাট এবারে আমরা ফুল HD+ রেজুলেশনের প্যানেল দেখছি এবং 120Hz হাই রিফ্রেশ রেট দেখছি। অ্যারাউন্ড 20K প্রাইস পয়েন্টে এই ডিভাইসটা পাওয়া যাচ্ছে। রান করছে Android 14-এ এবং মিডিয়াটেক Dimensity 7020 রয়েছে পারফরমেন্স সেকশনে। 8GB র্যাম, 128GB স্টোরেজ। তো যেমনটা দেখছেন এটা ডিসপ্লে ভালো ছিল, এইটার অ্যান্ড্রয়েড ভার্সনের লেটেস্ট। আবার এখানে আমরা দেখছি ভালো একটা প্রসেসর রয়েছে, Dimensity 7020 এর মতো প্রসেসর, সেই সাথে 8GB র্যাম। তো সবকিছু মিলে এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট।
ফর গেমিং, ফর রেগুলার টাস্কিং এবং অফকোর্স ফুল এইচডি প্লাস রেজুলেশন যেটা বললাম। আর অন্যদিকে ক্যামেরায় 50 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেলের মেইন শুটার। আর ছবির কোয়ালিটি যদি কিনা মোটর আগের ফোনের সাথে কম্পেয়ার করি, এই দুইটা সেন্সর মানে অলমোস্ট সিমিলার টাইপের রেজাল্ট দেয়, তবে এটার প্রসেসিং যেহেতু আলাদা একটু ডিফারেন্স আপনি লক্ষ্য করবেন। কালার টোন প্লাস শার্পনেস ডিটেইলিং একটু বেটার কিছু লক্ষ্য করছিলাম এই ডিভাইসে। ব্যাটারিটা 5000 mAh বাট চার্জারটা ছোট 15 ওয়াট, যে জায়গায় পিছিয়ে থাকছে এই ডিভাইসটা। ব্যাটারি ঠিক আছে বাট চার্জার প্যাকেজটা একটু ছোট হয়ে যায়, যে জিনিসটা আরেকটু বড়সড় দরকার ছিল অবশ্যই। মোটরোলার ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু ভালো এবং যারা মোটামুটি ব্যবহার করছে তাদের কাছে তেমন কোনো কমপ্লেন পাইনি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় মোটর ডিভাইসগুলো আপনারা চাইলে চয়েস করতে পারেন যদি আনঅফিশিয়াল ডিভাইস নেওয়ার চিন্তা ভাবনা করেন। এরপর যদি আপনার বাজেট ভাই আরেকটু বাড়ানো সম্ভব হয়, মানে 21000 টাকার আশেপাশে, সেই ক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন পোকোর স্মার্টফোন পোকো X5। হ্যাঁ, ডিভাইসটা একটু পুরাতন, প্রায় 1 বছর আগে এসেছিল। এই ডিভাইসটাকেও চাইলে চয়েস করা যেতে পারে। যাদের মূলত সুপার অ্যামোলেড প্যানেল লাগবে 120 Hz হাই রিফ্রেশ রেট সহ, তারা চাইলে এটাকে দেখতে পারেন। এবং অবশ্যই MIUI এর স্বাদ আপনার দরকার। স্মার্টফোনটি যতদূর সম্ভব এখন অ্যান্ড্রয়েড 13 রান করার কথা, এটা অ্যান্ড্রয়েড 12 দিয়ে এসেছিল বাট এখন 13 আসা উচিত। আর প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 695। অলরেডি এই প্রসেসরটা আমরা একটু আগে আরেকটা ডিভাইসে পেয়েছিলাম, মোটর ডিভাইসে, যেটা আরো কম দামে পাওয়া যাচ্ছিল যদিও। তবে 21-22 হাজার টাকা দিয়ে কিনলেও একদমই অসন্তুষ্ট হবেন না এর পারফরমেন্স নিয়ে। 48 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের শুটার আছে। তো এতক্ষণ একটা ডিভাইস পেলাম যেটাতে কিনা আমরা আলট্রা ওয়াইড শুটারটা পেয়েছি। সো এটাও কিন্তু আপনার জন্য একটা চয়েস করার মতো জায়গা হতে পারে, যখন কিনা আপনার মেইন ক্যামেরার পাশাপাশি আলট্রা ওয়াইড দরকার হয়। ওই ব্যাপারটা মাথায় রাখতে পারেন। 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সিস্টেম। পোকোর এই ডিভাইসটাও কিন্তু সব দিক থেকে মোটামুটি গুছানো একটা প্যাকেজ, সব দিক থেকে চাইলে এটাকেও চয়েস করা যেতে পারে। জাস্ট MIUI কখন কি বলবে এটা নিয়ে একটু আমাদের চিন্তা থেকেই যায়। ফাইনালি 5 নাম্বারে এসে আমরা স্যামসাং লাভারদের জন্য একটা ডিভাইসকে খুঁজে পেয়েছি, গ্যালাক্সি A25। গ্যালাক্সি A25 যখন বাংলাদেশ মার্কেটে আসে প্রথম, আমি রিভিউ দিয়েছিলাম কিছুদিন আগে, তখন এটার দাম প্রায় 26-27 ছিল। বাট রাইট নাও এটা 22,999 বা 23-এর ঘরে পাওয়া যাচ্ছে। তো এই প্রাইস পয়েন্টে কিন্তু এটা একটা ভালো ডিল, বিশেষ করে স্যামসাং লাভারদের জন্য। যেমন এখানে আমরা সুপার অ্যামোলেড প্যানেল দেখছি, 120 Hz হাই রিফ্রেশ রেট রয়েছে, যেটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। আবার ক্যামেরায় স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের মেইন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার আছে, 2 মেগাপিক্সেলের আর একটা দুধভাত সেন্সর আছে এবং 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। টু বি অনেস্ট, এখন পর্যন্ত যতগুলো স্মার্টফোন নিয়ে কথা বললাম তাদের সবগুলোর চাইতে এটার ছবির কোয়ালিটি ভালো এবং এগিয়ে থাকবে সব জায়গায় মোটামুটি ছবিতে আর কি। আর এটার প্রসেসর হিসেবে রয়েছে Exynos 1280, মানে 1280 আর কি, যেটা মোটামুটি স্ট্যান্ডার্ড। এটাকে যদি স্ন্যাপড্রাগন 695 এর সাথে কম্পেয়ার করেন ডেফিনেটলি একটু পিছিয়ে থাকবে, বাট চলে, মানে কাজ চলার উপযোগী আর কি। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 রান করছে এবং যতদূর শুনেছিলাম এটাতে মনে হয় 3 বছরের 3টা মেজর আপডেট দেবে। এই জায়গাটাও বেশ ভালো। তবে হ্যাঁ, এর বক্সে আপনারা 25 ওয়াটের চার্জারটা পাচ্ছেন না, 25 ওয়াটস চার্জিং সিস্টেম সাপোর্ট নেই এবং 5000 mAh এর ব্যাটারি রয়েছে। প্যাকেজটা খারাপ না, ভালো গুছানো প্যাকেজ স্যামসাং এর প্যাকেজ হিসেবে, তবে চার্জার থাকলে সুবিধা হতো। এখন এই ডিভাইসটাকেও চয়েস করা যেতে পারে যারা স্যামসাং লাভার রয়েছেন বা স্যামসাং এর একটা ডিভাইস কিনতে চাচ্ছেন, তাদের জন্য এটাকে রেকমেন্ড করা হলো। এর বাইরেও বেশ কিছু ডিভাইস আছে আমি জানি, যেমন রিয়েলমি 10 সিরিজের ডিভাইস আপনারা পেয়ে যাবেন 20K প্রাইস পয়েন্টে, যার 8GB ভ্যারিয়েন্টটা পাওয়া যায়। চাইলে ওটাকে চয়েস করতে পারেন। ওটার ডিসপ্লেটাও সুপার অ্যামোলেড, তারপরে মোটামুটি স্ট্যান্ডার্ড প্রসেসর আছে। অফিসিয়াল যদি নিতে চান তাহলে আপনি ZTE এর নুবিয়া নিও যে ডিভাইসটা, এটাকে চয়েস করতে পারেন। ডিজাইনটা খুবই সুন্দর, তবে কনসিডার করতে হচ্ছে ইউ শেপ বা ওয়াটার ড্রপ নচ, এটা বোধহয় আছে ওই ডিভাইসে। জাস্ট এইটুকু বাদে ওই ডিভাইসটাও ভালো। ইউনিএসএসির প্রসেসর থাকলেও ওই প্রসেসরটা কিন্তু ভালো প্রসেসর ছিল, গেমিং এর জন্য ভালো ডিভাইস ওটাও। অফিসিয়াল হিসেবে আপনি ওটাকে চয়েস করতে পারেন। অন্যদিকে রেডমি নোট 13 5G ডিভাইসটাও পাওয়া যায় এরকম প্রাইস পয়েন্টে, এটাকেও দেখতে পারেন চাইলে। তবে এর আগে যে ডিভাইসগুলো নিয়ে আমি কথা বললাম, ওই ডিভাইসগুলো আমার মনে হয়েছে এদের থেকেও বেশ কিছু জায়গায় কিছু কিছু এগিয়ে আছে, আপনারা চাইলে ওগুলোকেও দেখতে পারেন। যেমন রেডমি নোট 13, এইটা কিন্তু মোটামুটি স্যামসাং A25 এর প্রাইস সেগমেন্টে পাওয়া যাচ্ছে, বাট আমার মনে হয় স্যামসাংটা এখানে এগিয়ে থাকে, এই জন্য আমি ওটাকে নিয়েই আলোচনা করলাম আর কি। তো এই ডিভাইসগুলোর থেকে আপনারা দেখতে পারেন। এরপরে আমরা কত টাকা প্রাইস পয়েন্টে টপ 5 ডিভাইসের ভিডিও নিয়ে আসবো, সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চলুন এবারে আমরা একটু গিভঅ্যাওয়ে রেজাল্ট দেখি, কে কে হলেন লাকি উইনার। চলেন ঝটপট আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। অনেক অনেক অভিনন্দন আমাদের আজকের গিভঅ্যাওয়ের উইনারদেরকে। ভাগ্যবান আপনারা, আসলে অনেক ভাগ্যবান, নাইলে এত মানুষের মধ্যে কেমনে পেয়ে গেলেন। এনিওয়ে, আপনাদের কি বলে যথাযথ প্রমাণ আমাদের মডারেটরদের কাছে পৌঁছে দেবেন এবং তারপর আপনার ঠিকানা নেওয়া হবে, মানে ভেরিফিকেশনের পরে দেন আপনার কাছে আপনার গিফটগুলো পাঠানো হবে। আর যারা মন খারাপ করে আছেন, মানে পান নাই, মন খারাপ করার কোনো কারণ নেই, খুব শীঘ্রই আমাদের বড় বড় গিভঅ্যাওয়ে নিশ্চয়ই আসবে, সেখান থেকে আপনারা কিছু না কিছু পেয়ে যাবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে।